জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং সিভিল জজ আদালতের উদ্বোধন। পশ্চিম ত্রিপুরা জেলার মোহনপুর মহকুমায় আইনজীবী সহ স্থানীয়দের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়। মুখ্যমন্ত্রী প্রদীপ দালিয়া অনুষ্ঠানের সূচনা করেন এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অফ সিভিল জজ আদালতের যে উদ্বোধন, সেই উদ্বোধনে নয়া আদালত কিভাবে কাজ করবে সেই বিষয়গুলি নিয়ে অবশ্যই আলোচনা করা হয়। অন্যদিকে প্রশাসনিক স্তরের উচ্চপদস্থ আধিকারিকরাও উপস্থিত ছিলেন। ডিজি থেকে শুরু করে চিফ ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে প্রত্যেকেই ছিলেন এবং উপস্থিত মুখ্যমন্ত্রী আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে বেশ কিছু বক্তব্য রাখেন। তবে মুখ্যমন্ত্রী ছাড়াও সেখানে আর উপস্থিত ছিলেন চিফ জাস্টিস এম.এস. রামাচন্দ্র রাও। এছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী রতনলাল নাথ, যিনি কৃষি মন্ত্রী। অন্যদিকে উপস্থিত ছিলেন জাস্টিস বি পাটিল, অনারেবল মিনিস্টার, অর্থাৎ জাজ অফ হাই কোর্ট অফ ত্রিপুরার প্রত্যেকেই কিন্তু সেখানে উপস্থিত ছিলেন। ফিতে কেটে আজ এই আদালতের উদ্বোধন করা হয়েছে। কি বলছেন মুখ্যমন্ত্রী শোনাবো। আমি মানুষ দূর দূরান্ত থেকে আসে, স্বাস্থ্য পরিষেবার বিষয়ে অনেক সময় অনেক কথা বলেন এবং আমাদের দুঃখ হয় এত কিছু করার পরেও তারপরেও কিন্তু সাধারণ মানুষের সমস্যা মাঝে মাঝে হয়। আমি সাথে সাথে আধিকারিকদের বলি ফোন লাগান, সেখানে ফোন লাগিয়ে কথা বলি কেন সেটা হলো। এবং এই যে চেষ্টা, সিমিলারলি জুডিশিয়ারিতেও আমরা দেখি মানুষ যে হয়রানির শিকার হয়, সেটা একমাত্র যদি আপনারা আরো ট্রান্সপারেন্সির মাধ্যমে মনে প্রাণে যদি আপনারা কাজ করেন সবাই মিলে, তাহলে আগামী দিন এই জুডিশিয়ারির উপরে মানুষের আস্থা লাগবে। কারণ কথায় কথায় আমরা বলি যে আরে আগরতলার মধ্যে ট্রিটমেন্ট হয় না, চলো বাইরে চলে যায়। এক তো পয়সা বাড়িঘর বিক্রি করে বাইরে চলে যায়। ঠিক তদ্র আরে কোর্টে গিয়ে কি হবে, লাভ হবে না, কোনো জাজমেন্ট পাবে না। কিন্তু মানুষ অসহায়, মানুষ যায়, সেটা একটু মানুষের যে আপনি অ্যাকাউন্টেবল মানুষের প্রতি সেই যে ভাবনা চিন্তা রেখে মানুষের জন্য কাজ আপনারা সবাই করবেন, সে আশা আমি করছি। এবং এই আজ যখন ইউ প্রেজেন্ট হিয়ার টু এক্সটেন্ড আপনারা শুনলেন মুখ্যমন্ত্রীর এই বক্তব্য। আজ প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা হয় এবং যেহেতু নতুন ভাবে পথ চলা শুরু করছে, তাই আগামী দিনে যে সমস্ত বিচার প্রক্রিয়াগুলি রয়েছে তা কিন্তু খুব দ্রুত এবং খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে, সে কথাই আজ বললেন মুখ্যমন্ত্রী। এই মুহূর্তের সংবাদ এ পর্যন্ত। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।